এই নে 10 কাপ হয়ে গেল। তুই এত চিন্তা কিসের অভাব সেটাই তো বুঝতে পারতেছি নি। ও তুই বুঝতে পারবি না রে নিতাই, আমার চিন্তা একমাত্র আমি জানি। দেখতে দেখতে অলিম্পিক শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? ওরে অলিম্পিক রে অলিম্পিক। ভেবেছিলাম এবার আমার ছাত্ররা আমার মুখ উজ্জ্বল করবে। সেই এমন কি কঠিন কাজ গো? ওই আপনার মুখের উপর টর্চের আলো ফেললেই তো আপনার মুখ একেবারে উজ্জ্বল হয়ে উঠবে। ধুর, ওরে এই উজ্জ্বল সেই উজ্জ্বল নয়। ওরে নিতাই, আমার মুখ তখনই উজ্জ্বল হবে যখন আমার ছাত্ররা অলিম্পিক থেকে সোনা জিতবে। সোনা রে সোনা। ও এই ব্যাপার, তাই আগে বললেই তো হতো। তা আগে বললে কি করতিস? তুই কি এই বুড়ো বয়সে দৌড়ে অলিম্পিকে সোনা জিতে আনতিস? আরে তা কেন অভাব? পুজো পুজো ঠিক মতন করে পুজো করলি দেখবেন আপনার ছাত্ররা সব সোনা জিতবে। কি বলছিস? পুজো পুজো করলেই সোনা জিতবে? 100 বার জিতবে। আর এত জিতবে যে সোনায় সোনায় আপনার ঘরখানা একেবারে ভরে যাবে। তুই সত্যি বলছিস নিতাই? শুনুন বাবু, নিতাই কখনো সত্যি ছাড়া মিথ্যে বলেনি। তা এই পুজো কে করবে শুনি? কেন, আমার হরি কাকা করবে। হরি কাকা? হরি কাকা কে? হরি কাকা হলো আমার নিজের কাকা, গ্রামের বাড়িতে থাকে। তাহলে আর দেরি করিস না, তুই আজই তোর গ্রামে গিয়ে ওই হরি কাকাকে নিয়ে আয়। এবার বড় করে পুজো করব, তারপর দেখি অলিম্পিকে সোনা জেতা থেকে কে আমাকে আটকাল। ওরে যা যা, তাড়াতাড়ি যা। ওরে বাচ্চু বিচ্ছু, এবার পড়াশোনার সাথে সাথে খেলাধুলোতেও মন দে। দেখ তো কত ভালো ভালো স্পোর্টসম্যান অলিম্পিকে অংশগ্রহণ করছে। পড়াশোনাই হচ্ছে না, তারপর আবার খেলাধুলো। আর বাটুলদার খেলাধুলো মানে তো সকালে ঘুম থেকে উঠে মাঠে 10 পাক করে দৌড়ানো। মনে মনে কি বলছিস রে বিচ্ছু? মানে কই কিছু না তো বাটুল্লা। ভাবছিলাম তুমি তো একদম ঠিক কথাই বলেছ, শুধু পড়াশোনা করে কি হবে বলো, তার সাথে খেলাধুলো করলেই তো শরীর মন দুই সুস্থ হবে। তাহলে এখন যাই। কোথায়? মানে শরীর মন সুস্থ করতে, মানে খেলতে। এটা খেলার সময় ইডিয়েট। বারে, ভালো কাজের আবার কোনো নির্দিষ্ট সময় হয় নাকি? শুরু করে দিলেই হয়। শুরু করে দিলেই হয়, তাই না? কি করছো? কি করছো বাটুল্লা? ছাড়ো। ভালো কাজ করছি। কানটালা ভালো কাজ, এটা তোমায় কে বললো? তোর মতন বিচ্ছুকে সোজা করার জন্য এর থেকে ভালো কাজ আর কিচ্ছু হয় না। ও মাটুল্লা, মাটুল্লা এবার ছেড়ে দাও, ছেড়ে দাও। আর টানলে তো বিচ্ছুর কানটাই আর থাকবে না, একদম ছেড়ে যাবে। ও মাটুল্লা ছেড়ে দাও, ছেড়ে দাও। গেলাম। ও বাটুল বাবু, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। তোমারও আমার মতো সর্বনাশ হয়ে গেছে নিতাইরা। মানেটা আমি তোমাকে পরে বোঝাবো, এখন তুমি বলো কি হয়েছে। আর একটু হলেই কানটা আর থাকতো না, তখন কান কাটা হয়ে ঘুরে বেড়াতে হতো। বলো নিতাই কি হয়েছে? ও বাটুল বাবু, আমার হরি কাকারে কত খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই হরি কাকা কাল রাতের বেলা খুব ভয় পেয়ে ঘর ছেড়ে জঙ্গলের দিকে ছুট মেরে চলে গেল, আর ফিরে এলো নে। ও হরি কাকা, আরে ওই দিকে যেও নে, জঙ্গল আছে। আরে জঙ্গলে গেলে বাঘে ধরবে, যেও নে গো, আরে যেও নে বলছি। মানুষ তো শুনেছি ভয় পেয়ে জঙ্গল থেকে পালায়, কিন্তু ভয় পেলে কেউ জঙ্গলের দিকে ছুটে যায় এরকমটা তো প্রথম শুনলাম নিতাই দা। তা আমিও কি আগে এমন অদ্ভুত কথা শুনেছি গো বাসু দাদা বাবু?
তোমার হরি কাকা কি এমন আগেও করেছেনি তাই? না গো, এমন করেনি বাটুল বাবু। তবে ওই রাতের বেলা মাঝে মাঝে খুব ডাক পড়তো, ওই খুব পেয়ে যেত। তা আমি ভাবলাম এত গরমে বুঝি পেট গরম, তার থেকে মাথা গরম হয়ে এইসব হচ্ছে। তা বেশ করে হরি কাকার মাথায় তেল মালিশ করে দিয়েছিলাম, কিন্তু তাতেও তো কিছু হলো নেই। আপনি আমার হরি কাকারে বাঁচান গো বাটুল দাদা বাবু। এই জঙ্গলে সাপ খোপ বাঘ ভালুক কত কিছু থাকে। ও হরি কাকা গো, এ তুমি কি করলে গো? আমার তো আর কোনো কাকা নেই গো। তোমার কিছু হয়ে গেলে আমি আর কারে কাকা বলে ডাকবো গো? কারে কাকা বলে ডাকবো গো? চুপ করো নিতাই। আমি থাকতে তোমার হরি কাকার কিচ্ছু হবে না। আমি আজই তোমার গ্রামের সেই জঙ্গলে যাব। আজই? আর আমরা যাব না? না, তোরা এখানেই থাকবি। বাচ্চাটার বেশি বেশি শুনলো জঙ্গলে গিয়ে হরি কাকা আর ফেরেনি, তারপরেও যাবো করছে জঙ্গলে বাঘের তাড়া খাওয়ার জন্য। ও বাটুলদা, তোমার সাথে আমাদেরকেও নিয়ে চলো না গো। এত করে যখন বাসু দাদা বলতেছে তখন নিয়ে চলেন না গো। থাকার তো চিন্তা নেই, আমার গ্রামের বাড়ি তো আছে। হ্যাঁ বাটুলদা, আমাদের নিয়ে চলো না গো। আমি কথা দিচ্ছি তোমাকে আমরা একটু জ্বালাতন করবো না, কোনো দুষ্টুমি করবো না। দেখো কেমন আমাকে কিছু জিজ্ঞাসা না করেই আমার হয়ে কথা বলছে বাচ্চাটা। কি বিচ্ছু, তুই কিছু বল না। তুই তো আমার হয়ে সবই বলে দিয়েছিস বাচ্চু। তালি পারে তো হয়ে গেল বাটুল দাদা বাবু, এবার বেরোয় পড়লি হয়। দেখতে দেখতে রাত হয়ে গেল, এখনো তো এই জঙ্গলে কাউকে দেখলাম না। কিন্তু নিতাই যে বলল হরি কাকা এই জঙ্গলেই ঢুকেছে। হরি কাকা, হরি কাকা, হরি কাকা, কোথায় আপনি? হরি কাকা, হরি কাকা, হরি কাকা, হরি কাকা, হরি কাকা, হরি কাকা, কোথায় আপনি? হরি কাকা, হরি কাকা। এত গভীর জঙ্গলে মন্দির, আশ্চর্য। কি যেন একটা পায়ে লাগলো। Oh my God! জল 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 জল। হরি কাকা, ও হরি কাকা গো, এ তোমার কি হলো গো? ও বাটুল বাবু, আমার হরি কাকা চোখ খুলতেছে না কেন গো? হে ভগবান! না, বুকের ভিতরে ঢিপ ঢিপ করতেছে গো। এবার যাও, হরি কাকার চোখে মুখে জল দিয়ে ওনাকে গরম গরম এক গ্লাস দুধ খেতে দাও। আমি এক্ষুনি যাচ্ছি বাটুল বাবু। গুড, তোমরা এদিকটা দেখো, আমি ওদিকটা দেখে আসছি। ও বাটুলদা, এখন তুমি আবার কোথায় যাবে? জঙ্গলের ভেতরের ওই মন্দিরে। মন্দিরে যাবে? হ্যাঁ, আমাকে জানতেই হবে হরি কাকা রাতের বেলা ওই মন্দিরের সামনে কেন গিয়েছিল, কি আছে ওই মন্দিরে। ও বাটুল বাবু, এখন ওই জঙ্গলে যাবেন নে? আমার জন্য চিন্তা করো না নিতাই, আমার কিচ্ছু হবে না।
সর্বনাশ, মন্দিরের গায়ে এত বিষধর সাপ, কিন্তু আমাকে তো যেভাবেই হোক মন্দিরের ভেতর ঢুকতেই হবে। আমি বাটুল। আপনি কে? আমি ব্যাঘ্র দেবতা। প্রণাম ব্যাঘ্র দেবতা। তুই তো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী, তাহলে আমাকে আঘাত করছিস না কেন? আমি কখনো দেবতাদের আঘাত করি না, আমি তাদের সম্মান করি। বেশ, এবার বল কেন এসেছিস আমার মন্দিরে? কি চাস তুই? আমি এই মন্দিরের ইতিহাস জানতে চাই ব্যাঘ্র দেবতা, আর জানতে চাই হরি কাকা কেন আপনার মন্দিরের এখানে ছুটে এসেছিল। ও যে পাপ করেছে, তাতে এছাড়া আর অন্য কোনো পথ ওর কাছে খোলা ছিল না। পাপ? কি পাপ করেছে হরি কাকা? দিনের পর দিন ও আমাকে পুজো করেনি, কিন্তু আমি যে পুজো চাই সেই কথাই আমার হয়েছিল এই শিউলিগঞ্জের মহারাজ সুরজ পাঠকের সাথে। আমার পুজো না করলে তোর বংশ নির্বংশ হয়ে যাবে সুরজ পাঠক, তোর বংশ ধ্বংস হয়ে যাবে। না 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 না, কিছুতেই না। আমি তোমার পুজো কিছুতেই করব না ব্যাঘ্র দেবতা, কিছুতেই না। তুমি আমার চারটে পুত্রকে নৃশংসভাবে হত্যা করেছ, সেই পুত্র শোক আমি কখনো ভুলবো না। শুনে রাখো ব্যাঘ্র দেবতা, আমি মহারাজা সুরজ পাঠক প্রতিজ্ঞা করছি, যে অন্যায় তুমি আমার সাথে করেছ তার প্রতিশোধ আমি নেবই। এত রাতে আমরা কোথায় যাচ্ছি মহারাজ? শিউলিগঞ্জের সেই গভীর জঙ্গলে সেনাপতি, যেখানে শিকার করতে গিয়ে আমার 4 পুত্রের মৃত্যু হয়েছে ব্যাঘ্র দেবতার হাতে। আজ তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমাকেও নিতে হবে মহারাজ, আমার 4 ভ্রাতার মৃত্যুর প্রতিশোধ। সাহস থাকে তো আমার সামনে এসো ব্যাঘ্র দেবতা। সেদিন আমি ছিলাম না, তাই তুমি আমার 4 পুত্রকে হত্যা করেছ, কিন্তু আজ আমি সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছি। এসো আমার সামনে, এসো। বিনাশ কালে বুদ্ধি নাশ, এই কথাই তুই আবার প্রমাণ করলি সুরজ পাঠক। ভালোই হয়েছে তুই নিজেই এসেছিস। এখন দেখ, তোর চোখের সামনেই আমি তোর একমাত্র বংশধরকেও শেষ করে দেব।
না না না, এমন অন্যায় তুমি করতে পারো না ব্যাঘ্র দেবতা। এসব কিছুর জন্যই তোর মিথ্যে অহংকার দায়ী সুরজ পাঠক। না না, ওকে হত্যা করবেন না ব্যাঘ্র দেবতা, ওকে হত্যা করবেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার রাজকুমারকে হত্যা করবেন না। ও ছাড়া যে আমার আর কেউ নেই। আমাকে ক্ষমা করুন ব্যাঘ্র দেবতা, আমাকে ক্ষমা করুন। আমার দম্ভ আর অহংকারের শাস্তি আমার পুত্রকে দেবেন না। তাহলে প্রতিজ্ঞা কর, এই জঙ্গলে তুই আমার মন্দির প্রতিষ্ঠা করে প্রতিদিন আমার পুজোর আয়োজন করবি। আমি প্রতিজ্ঞা করছি ব্যাঘ্র দেবতা, এই জঙ্গলেই আপনার মন্দির প্রতিষ্ঠা করে আমি আপনার প্রাত্যহিক পুজোর আয়োজন করব। তাহলে আপনার মন্দিরের এখন এই অবস্থা কেন ব্যাঘ্র দেবতা? এর জন্য দায়ী হরিচরণ চট্টরাজ। হরিচরণ চট্টরাজ মানে আপনি কি হরি কাকার কথা বলছেন? হ্যাঁ, আর তাই সেদিন রাতে আমি ওকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলাম, আয় হরিচরণ, বাঁচতে চাস তো এখনই আমার মন্দিরে আয়, আমার পুজো কর। কিন্তু আমার মন্দিরের সামনে অসংখ্য বিষধর সাপ দেখে হরিচরণ ভয়ে জ্ঞান হারা। কিন্তু হরি কাকা কি দোষ করেছিলেন সেটা তো বললেন না। সে কথা তুমি হরিচরণকে গিয়েই জিজ্ঞাসা করো বাটুল। শুধু একটা কথা মনে রেখো, আমি শুধু আমার পুজো চাই, অন্য কিছু নয়। ব্যাঘ্র দেবতা সত্যি কথাই বলছেন বাটুল বাবু, আমার দোষেই আজ তার মন্দিরের এমন ভগ্ন দশা। আমি ব্যাঘ্র দেবতার পুজো করিনি। কিন্তু কেন করেননি হরি কাকা? কি করে করতাম বাটুল বাবু? এই গ্রামে পুজো করে আর কত আয় হয় বলুন? তাই আমি বাধ্য হয়েই শহরে চলে গিয়েছিলাম কাজের খোঁজে। আর সেই কারণেই আমার পূর্বপুরুষেরা ব্যাঘ্র দেবতার যে পুজো অতি নিষ্ঠার সাথে করেছিলেন সেটা আমি আর করতে পারিনি। ব্যাঘ্র দেবতার পুজো করব বলে আমি আমার বাবাকে যে কথা দিয়েছিলাম তাও রাখতে পারিনি বাটুল বাবু, রাখতে পারিনি। আমাকে আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমার কাছে নয় হরি কাকা, আপনাকে এক্ষুনি গিয়ে ব্যাঘ্র দেবতার কাছে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন বাটুল বাবু, চলুন। আমরাও তোমার সাথে যাবো বাটুলদা। ঠিক আছে, আয়। আমাকে আমাকে ক্ষমা করুন ব্যাঘ্র দেবতা। আমি তোর মনের অবস্থা জানি হরিচরণ, কিন্তু চিন্তা করিস না, তুই মন দিয়ে আমার পুজো কর, তাহলেই দেখবি এই শিউলিগঞ্জের সবার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সবাই এখানে আনন্দে বসবাস করবে। শুধু আমার নয়, তোরা সবাই মিলে বাঁটুলের জয়গান কর। মনে রাখিস, আজ বাঁটুলের জন্য এই মন্দিরের দরজা আবার খুলছে। সত্যি নিতাই, তোকে দিয়ে যদি একটা কাজ হয়, আর কি বলবো,
সবই আমার কপাল, বুঝলি? সবই আমার কপাল। এই কপালে অলিম্পিকে সোনা নেই রে, সোনা নেই। ভাবলাম তোর হরি কাকাকে দিয়ে বড় করে পুজো করব, কিন্তু থাক, হরি কাকা ব্যাঘ্র দেবতার পুজোই করুন। আমি আবার ভেবে দেখি কি করলে অলিম্পিকে সোনা পাওয়া যায়। এই যা, এক কাপ চা করে নিয়ে আয় দেখি। কি করে চা করবো বাউ? চা পাতাই যে ঘরে নেই। কি দেখলে তো, অহংকারের ফল সবসময় কেমন খারাপ হয়, কি তাই না?